আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশ ও প্রবাসী সকল কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি সৌদি প্রবাসী হেলেনা ইসলাম। যদি এতদিন সৌদি প্রবাসী ছিলাম, এখন প্রবাস ফিরত হইছি। তো প্রবাস ফিরতে কেমন আছি, প্রবাস ফিরত জীবনে কেমন আছি অনেকেই জানতে চান। অনেক ভাই বিরাট বন্ধু বান্ধবী সবাই অনেক মেসেজ করেন যে হেলেনা আপু আপনি কেমন আছেন, দেশে গিয়ে কী অবস্থায় আছেন। তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, শুনবেন। অনেকেই জানেন আমি দীর্ঘ অনেক বছর সৌদি আরবে ছিলাম, লম্বা একটা সময় প্রবাসী জীবন আমার। তো আলহামদুলিল্লাহ, যেভাবে প্রবাসে কাটছে এভাবেই রয়েছি ওইখানে। স্বামী সন্তান সবাইকেই, যেহেতু টাকা ছাড়া দুনিয়াতে কিছুই হয় না, টাকার জন্যই এত বছর প্রবাসে ছিলাম। প্রবাসী জীবনটা তো অনেক কঠিন, সবাই জানেন। প্রবাস মানেই দ্বিতীয় জেলখানা, প্রবাস মানেই কষ্ট, প্রবাস মানেই ত্যাগ, প্রবাস মানেই যন্ত্রণা। যারা প্রবাসে থাকেন অবশ্যই সবাই জানেন। তো প্রবাসে তো সব কিছু ত্যাগ করেই থাকতে হয়, আত্মীয় স্বজন স্বামী সন্তান সব কিছু ত্যাগ করে শুধু একটু পয়সার জন্য টাকার জন্য থাকতে হয়। আমার হাজব্যান্ডও একসময় প্রবাসী থাকতো, যদিও আমরা দুইজনে একসময় একসাথে রয়েছি, তারপরে ও চলে আসছে আর আমি একাই অনেক দিন রয়েছি তারপরেও। তো আসলে প্রবাস জীবনটা মানে ফিরত জীবনটা যে এত কঠিন। যারা প্রবাসে থাকি আমরা মাস শেষ টাকাটা পাঠাই ফ্যামিলির জন্য, কেনাকাটা খাবার দাবার এভরিথিং চলে আমরা একজন প্রবাসী ইনকাম দিয়া। আর যখন প্রবাস থেকে চলে আসার পরে যে সময়টা কি কঠিন, কি ভয়াবহ। যত টাকা ইনকাম করেন না কেন, যদি আপনি 20 লক্ষ টাকাও নিয়ে আসেন সাথে, দেখবেন যে আপনি যদি ছুটিতে আসেন 3 মাসের জন্য 2 মাসের জন্য, তারপরেও যাওয়ার সময় কিন্তু আপনার হাওলাত করতে হয়, রেনা করতে হয়। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রতিটা প্রবাসীর ক্ষেত্রেই। যারা ছুটিতে আসেন তারাই শুধু জানেন, আমরা জানি যে দেশে আসাটা কত কষ্টের হয় প্রবাস থেকে। তো আলহামদুলিল্লাহ আমিও আসছি, আমি ছুটিতে আসছি, তবে আর কখনো যাইতে পারবো কিনা আমি জানি না, আল্লাহ পাক জানে। যেহেতু আমার ম্যাডাম অনেক কঠিন ভয়াবহ একটা মহিলা, তো সে আমাকে আবার তৃতীয়বার, আমি এই ছুটিতে এখন তৃতীয়বার আসছি। যদিও এখনও পর্যন্ত আমার সাথে সে কোনো যোগাযোগ করে নাই, কখনো করবেও কিনা আমি জানি না, তার নেওয়ার ইচ্ছা আছে কিনা আমি জানি না। তো অনেকটা কষ্টে আছি, যেহেতু টাকা পয়সাও যা নিয়ে আসছিলাম ফুরাই গেছে গা। আমি বলবো কি, যারা প্রবাস থেকে আসেন আর কি বলবো, বলার থেকে কিছুই থাকে না। যত টাকাই নিয়ে আসি না কেন আমরা, লাস্টে 1 টাকাও থাকে না। তো আসলে সত্যি কথা বলতে কি, অনেক কঠিন সময় যাইতেছে, কষ্টের সময় যাইতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি, এতদিন যা ইনকাম করছি তা দিয়ে তো আর সবসময়গুলো সপ্তাহ ধরে রাখা যায় না। ফ্যামিলির চালাইছি, অন্য কিছু একটু আধটু হালকা পাতলা করছি, কিন্তু এগুলো দিয়ে তো জীবন চলে না। এরপরেও কষ্টে আছি। তো আশা করি যারা প্রবাস থেকে আসবেন তারা চিন্তা ভাবনা করেই ফেরত আসবেন। কারণ প্রবাস থেকে ফেরত আসলেও না আসলেও চলে না ফ্যামিলির জন্য, আর আসলেও কিন্তু কোনো মানে শান্তিতে তো থাকা যেমন না, যত বছরই প্রবাস করি না কেন আমরা। আসলে প্রবাস জীবনটা এরকম। টাকা পয়সা এমন একটা জিনিস যার হাতে নাই, তার মতো মানে দুঃখজনক মানুষ কষ্ট, মানে কি বলবো, বলার মতো কিছু নেই। যারা প্রবাস থেকে ফেরত আসেন তো সবাই জানেন। তো সবাই তারপরেও আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি তো আসার পর থেকে অসুস্থ, এখন অসুস্থই আছি। সবাই আমার জন্য, আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।